अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन समरता इब्न जुंदुब रज़ियल्लाहु अन्हु क़ाल सल्लैतु वराअ अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अला इम्रअतिन मातत फ़ी निफ़ासिहा फ़क़ामा वसतहा मुत्तफ़क़ुन अलैहि। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত মত লিখে রেখেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষের মৃত্যুর পরে যে সালাত রয়েছে সালাতুল জানাইজ, তার বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে উম্মতকে জানিয়ে দিয়েছেন। আমাদের এই আলোচনায় হচ্ছে এই বিষয় সম্পর্কে বুলুগুল মারামে ধারাবাহিক আলোচনা জানাজা সম্পর্কে, জানাজা সংক্রান্ত যেসব বিষয়গুলি হাদিসে এসছে ওই বিষয়গুলি। আজকে শুরু হবে আমাদের আলোচনা পুরুষ অথবা মহিলা মাইয়েতের ক্ষেত্রে ইমাম সাহেব কোন জায়গায় দাঁড়াবে। এই মর্মে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সাল্লাইতু ওয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআহ, আমি সালাত আদায় করেছি জানাজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এক মহিলার ওপর, মানে মহিলার জানাজা, মহিলার ওপর সালাত আদায় করেছি মানে জানাজার সালাত। মাতাত ফি নিফাসিহা, যেই মহিলা প্রসূতি অবস্থায় ইন্তেকাল করেছিল। নিফাস ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয়, রক্ত আসে, সেটাকে নেফাস বলা হয়, এই রক্তটিকে নেফাস বলা হয়। তো এই অবস্থায় মারা গিয়েছিল কোন একজন মহিলা। ফাকামা ওয়াসাতাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় তার মাঝখানে, তার মাঝামাঝি জায়গায় দাঁড়িয়েছেন, মধ্যবর্তী স্থানে। মাইয়াতকে রেখে মাইয়াতের শরীরের মাঝামাঝি জায়গায় দাঁড়াবেন ইমাম সাহেব, যদি মাইয়াত যদি মহিলা হয়। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই মহিলা সম্পর্কে ভাষ্যকারগণ বলেছেন যে তিনি ছিলেন উম্মে কাব আল আনসারিয়া, উম্মে কাব। এই হাদিস থেকে যে মাসলা স্পষ্ট হলো তা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে, মহিলা যদি মাইয়াত হয় তাহলে ইমাম সাহেব কোনখানে দাঁড়াবেন? মাঝখানে দাঁড়াবেন জানাজার সময়। আর এটি হচ্ছে মুস্তাহাব, এর হুকুম হচ্ছে মুস্তাহাব, এটি ওয়াজিব নয়। অর্থাৎ এর ব্যতিক্রম যদি কোনো জায়গায় দাঁড়িয়ে যায়, মাথার কাছে, পায়ের কাছে, এক কথায় সামনে থাকলে হবে। কিছুটা অংশ যদি ইমামের সামনে থাকে, নারী অথবা পুরুষের, তাহলে সালাতুল জানাজা আদায় হয়ে যাবে, এতটা ওয়াজিব। মাইয়াতকে সরিয়ে দূরে রেখেছেন ইমাম থেকে, আর ওই অবস্থায় জানাজা পড়ছেন, এটা জায়েজ নয়। ওয়াজিব হচ্ছে যে মাইয়াতের দেহ সামনে থাকবে। মহিলাদের ক্ষেত্রে মাঝামাঝি থাকা হচ্ছে মুস্তাহাব। হাযা হুয়াল মুস্তাহাব, এটা হচ্ছে মুস্তাহাব হুকুম। ওয়া ইল্লা ফাল ওয়াজিব ইস্তিকবালু জুজইন মিনাল মাইয়িত, আর ওয়াজিব হচ্ছে মাইয়াতের, মৃত ব্যক্তির একটা অংশ সামনে থাকা। সে মাথার দিকে দাঁড়াক, আর বুকের সামনে দাঁড়াক, আর পায়ের সামনে দাঁড়াক, যেখানে দাঁড়াক। রাজুলান কানা ও ইমরা, পুরুষ হোক অথবা মহিলা হোক, ওয়াজিব হচ্ছে যে মাইয়াতের কিছুটা অংশ সামনে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস প্রমাণ করে যে মহিলারা যদি প্রসূতি অবস্থায় মারা যায়, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হতে গিয়ে, তাহলে তাকে কি বলা হয়েছে? এইরকম মহিলা কি বলা হয়েছে? শহীদ বলা হয়েছে। ওয়াল মারআতু তামুতু বিজামইন শাহীদাতুন, মহিলা যদি ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় ইন্তেকাল করে, ভূমিষ্ঠ হওয়ার পূর্বে বা পরে, ওই সময়গুলিতে যদি ইন্তেকাল করে তাহলে শহীদ, ইনশাআল্লাহ শহীদ। তবে শহীদ হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত, মুআহ্হিদ হওয়া শর্ত, নামাজি হওয়া শর্ত, নামাজি হওয়া শর্ত। এই শর্তগুলি সবসময় মনে থাকে। শহীদ মুসলিম হবে, কাফির হবে না। শহীদ মুআহ্হিদ মুসলিম হবে, তৌহিদ প্রতিষ্ঠাকারী হবে। মুশরিক, বহুত্ববাদী, কবর মাজার পূজারী কখনো শহীদ হবে না।
তখনও শহীদ হবে না। শহীদ হওয়ার জন্য শর্ত শিরক মুক্ত মুসলিম হওয়া। মুসলিম মানেই শিরক মুক্ত, কুফরি মুক্ত, নেফাক মুক্ত, মুনাফিক কপটতা মুক্ত, সব মুক্ত হইতে হবে, তাহলে মুসলিম। আর নামাজ ত্যাগ করা যেহেতু বড় কুফরি, সেই জন্য 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী হইতে হবে, মহিলা হোক অথবা পুরুষ হোক। বেনামাজি মহিলা মারা গেছে, ছেলে ভবিষ্যৎ শহীদ হয়ে বসে আছে। বেনামাজি পুরুষ আর মারা গেছে মজলুম হয়ে ইত্যাদি, শহীদ হয়ে গেল না, কখনো না। এই শ্রেণীর যারা শহীদ বিভিন্ন রোগে, যে মারাত্মক যেগুলি রোগ, কঠিন রোগ, এইসব রোগে আক্রান্ত হয়ে যেসব মানুষরা মারা যায়, যেমন পেটের রোগের কথা বলা হয়েছে অলমবতুন শহীদুন, অথবা ডুবে মারা যাওয়া, আগুনে জ্বলে আল হারিক ও শহীদুন, সব বলা হয়েছে। এগুলি হচ্ছে হুকুমের দিক থেকে, বিধানগত দিক থেকে যে এরাকে শহীদ বলা হয়েছে, এদের হুকুম হচ্ছে শহীদের হুকুম। মর্যাদার ক্ষেত্রে আল্লাহর দিনকে শক্তিশালী করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে বা মারা যায়, তাদের মর্যাদা কখনো পাবে না। আর যেসব মাসলা মাসাইল রয়েছে, ফিকহি মাসলা মাসাইল শহীদের সাথে সম্পর্কিত, সেগুলি এদের ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয় তাহলে গোসল দেবেন না, কিন্তু যদি নেফাসের অবস্থায় কোনো মহিলা মারে তো গোসল দেবেন না। হ্যাঁ, কেউ যদি আগুনে জ্বলে মারে তো গোসল দেবেন না। হ্যাঁ, দেয়ালে চাপা পড়ে মারা যায়, তো দুর্ঘটনায় মারা যায়, গাড়ি দুর্ঘটনায়, তাহলে কি গোসল দেবেন না? হ্যাঁ, পেটের ব্যাধিতে মারা যায় তো গোসল দেবেন না? না, ওইগুলো হুকুম নেই। ফিকহি মাসালা মাসাইল যেগুলি কোরআন হাদিস থেকে মুস্তাম্বাত, এগুলির হুকমে শহীদদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এজন্য বলছেন যে মহিলাকে যে শহীদ বলা হয়েছে, ফাইন্নাহা তুজরা আলাইহিল আহকামুল যাহিরা, বাহ্যিক যে বিধিবিধানগুলি রয়েছে মাইয়েতের সাথে সম্পর্কিত, সেগুলি করা হবে। মিনাত তাগসিল, গোসল দিতে হবে, ওয়াত তাকফিন, কাফন দিতে হবে, ওয়াসসালাত, জানাজা পড়তে হবে, ওয়ালাহা আজরুশ শহীদ। তো শহীদ কোন দিক থেকে? শাহাদাতের সওয়াব পাবে, প্রতিদান পাবে, মর্যাদা পাবে। ওই মর্যাদা না হোক কিন্তু হুকুমের দিকে আল্লাহর কাছে শহীদ হবে ইনশাআল্লাহ। তবে শহীদের ক্ষেত্রে আরো মনে রাখেন, শহীদ কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মর্যাদা, তাই না? যখন আল্লাহ মর্যাদা দান করেন, তো কে শহীদ সেটা আল্লাহ জান, আল্লাহ মর্যাদা দেবেন না আমি আপনি দেব। সুতরাং আজকাল এইরকম কেউ মারা গেলেই শহীদ আর শহীদ আর শহীদ, শহীদ, হ্যাঁ শহীদ অমক, শহীদ তমক, শহীদ অমক, এইসব যে শহীদ বলা হচ্ছে। আত্তালা আল গাইব, আল্লাহ কোরআনে বলছে যে তোমরা কি গায়েব কি উকি মেরে দেখেছো? গায়েব সম্পর্কে তোমরা জেনে গেছো? আমির তাখাযা ইনদা রহমান আহাদা, নাকি আল্লাহর কাছে এরকম প্রতিশ্রুতি নিয়ে এসছো যে সব শহীদ হয়ে এসছে, আমরা জেনে এসছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ তোমাদেরকে এই রকমের হুকুম লাগাবার ক্ষমতা দিয়েছে। সুতরাং এই যে আজকাল প্রবণতা শহীদ বলে দাও, যদিও আল্লাহ রাস্তায় মারা যায়, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমায়ুদ্রিক, তুমি জানো কি করে যে শহীদ? তুমি সার্টিফিকেট দেয় নেওয়া লাগে। আর একটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট যদি পেতে হয়, আপনি বাইরের লোক আমি বাইরের লোক, তো আমি সার্টিফিকেট দিতে পারি না। হ্যাঁ, সেই সার্টিফিকেট দেবে সেই প্রতিষ্ঠান দেবে। তাহলে শাহাদাত যখন আল্লাহর পক্ষ থেকে মর্যাদা, তো এই সার্টিফিকেট আল্লাহ দেবেন। এই জন্য আমি খেয়াল করেছেন হয়তো শুরুতে বলেছি ইনশাআল্লাহ শহীদ, কি বলেছি? মানে আল্লাহর কাছে আশা করি, বা আল্লাহ তার শাহাদাত কবুল করুন। যদি ভালো মানুষই হয়, সত্যি শাহাদাত শহীদ হওয়ার বাহ্যিক দিকগুলি পাওয়া যাচ্ছে, আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। আর নেক লোক, একটা লোক মজলুম হয়েছে, ইত্যাদি হয়েছে, আর ফাঁসিতে চড়ানো হয়েছে, শহীদ শহীদ শহীদ। আরে এই সার্টিফিকেট তোমার অধিকারটা কোথায় দেওয়ার? এ তো আল্লাহ দেবেন। আমি একথাও বলছি না যে তার শহীদ নাই, কিন্তু আপনাকে আমাকে সার্টিফিকেট দেওয়ার ইখতিয়ারটা কে দিলা? এ তো আল্লাহর ক্ষমতা নিজের হাতে নিয়ে নেওয়া। মহিলাদের ক্ষেত্রে যে আসল মাসলাটি এই হাদিসে, সেটা হচ্ছে যে ইমাম সাহেব দাঁড়াবেন, হ্যাঁ, মাঝখানে কেন? হেকমতটা কি, রহস্য কি? এতে ফুকাহায়ে কেরামরা বলেছেন যে মহিলাদের অধিক পর্দার ব্যবস্থা হবে। বিআন্নাহু আস্তারু লাহা মিনান নাস, অন্যান্য লোকজন পেছন দিকে আছে, তো ইমাম সাহেব সামনে দাঁড়ালে অনেকটা আড় হয়ে গেল মাঝখানে থাকলে। এমনিতে শরীরের সবচাইতে উত্তম শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে মুখমণ্ডল, মাথা, মুখমণ্ডল। আরও পুরুষদের ক্ষেত্রে
পুরুষদের ক্ষেত্রে কি জানা আছে? মাইয়ত যদি পুরুষ হয় তো ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন? মাথা বরাবর। মাশাআল্লাহ, এটা ঠিক আছে। মাওকিফুল ইমাম মিন জানাজাতির রাজুলি আমামা রাসিহি, ইমাম সাহেব দাঁড়াবেন পুরুষ মাইয়তের ক্ষেত্রে আমামা রাসি, তার মাথা সামনে করে, মাথার সামনে দাঁড়াবেন। এই মর্মে তিরমিজির হাদিস রয়েছে, তিরমিজির হাদিস রয়েছে এবং ইমাম তিরমিজি হাসান বলেছেন, আলা বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু সাল্লা আলা রাজুলিন, একজন পুরুষ লোকের জানাজা সালাত আদায় করে, ফাকামা ইনদা রাসিহি, তারপরে মাথার কাছে তিনি দাঁড়ালেন ইমাম হয়ে, সুম্মা সাল্লা আলা ইমরাতিন, তারপর আরেক মহিলার জানাজা পড়লেন, ফাকামা হি আলা ওয়াসাতিস শরীর, খাটের মাঝামাঝি জায়গায় দাঁড়ালেন, সুম্মা কালা, তারপরে বললেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কামা আলাল জানাজাতে, জানাজায় বা জানাজার সালাতে দাঁড়াতে, মাকামি মিনহা, আমি যেই জায়গাগুলিতে দাঁড়িয়েছি পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে ওই রকম জায়গায় দাঁড়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ইমাম শাফি, ইমাম আহমদ আর অন্যান্য উলামা হাদিস মাযহাব। ইমাম ইবনুল মুনজির বলছেন যে এটা হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের মত। একাধিক জানাজা যদি হাজির হয়ে যায় একসাথে অনেক লোক মারা গিয়েছে, 4-5টা জানাজা, মক্কাতুল মুকাররম মসজিদে হারামে এরকম হয়ে থাকে, মসজিদে নববীতে হয়ে থাকে, এখানে অনেক সময় যে মসজিদগুলিতে এখানে মসজিদে জানাজা, খাস মসজিদে জানাজার সালাত হয়ে থাকে, একসাথে হয়েছে। আমাদের দেশে যখন মহামারী হইতো তখন এক গ্রামে একসাথে হয়তো 5টা 7টা 10টা আমরা দেখেছি, ছোটকালে কলেরায় মারা যেত, ডায়রিয়াতে মারা যেত, তারপরে আরো তার আগে কালে বসন্তে মারা যেত, গুটি বসন্তে, এগুলো মহামারী যেগুলোতে একসাথে 2-4-10 জন গ্রামের মারা গেছে। তো 10 জনে 10 বার করে জানাজা পড়তে হবে, 5 জনের 5 বার করে জানাজা পড়তে হবে নাকি? না এক জানাজায় যথেষ্ট? এক জানাজায় যথেষ্ট। ওয়াইজাজতামা জানাইজ, একাধিক জানাজা যদি একত্রিত হয়, ফায়াকফিহিন্না সলাতুন ওয়াহিদা, এক জানাজার সলাতই যথেষ্ট। এখন যেসব মাইয়াতগুলি সেগুলি কিছু পুরুষ কিছু মহিলা যদি হয় তাহলে কোনখানে দাঁড়াবে? আর দাঁড়াবে ঠিক আছে, এমন ভাবে রাখবে হয়তো ওইভাবে যাতে করে মহিলাদের মাঝামাঝি দাঁড়ায় আর পুরুষদের মাথার কাছে, এইভাবে রাখবে, না হয় সমাধান হইল। কিন্তু ইমামের কাছাকাছি কে থাকবে আর একটি মাসলা, এই বিষয়টা উল্লেখ করেছেন ভাষ্যকার। ফাইন কানুনা ওয়াহিদান, একই শ্রেণীর মাইয়াত যদি হয়, মানে সবগুলি পুরুষ হয়তো সবগুলি মহিলা, কুদ্দেমা ইলাল ইমামে আফদালুহুম বিইলমিন, একই শ্রেণীর মানে মহিলা, শুধু মহিলা জানাজা মাইয়াত অথবা শুধু পুরুষ, তাহলে ইমামের কাছাকাছি কাকে রাখবেন? কয়েকজন মহিলার জানাজা, কয়েকজন পুরুষের জানাজা, কাকে রাখবেন? বলছেন আফদালুহুম বিইলমিন, তাদের মধ্যে দেখতে হবে যে কে বেশি শরীয়তের জ্ঞান রাখে, কে বেশি মুত্তাকি আল্লাহ ভীরু। এগুলো তো যদি সমান হয়ে যায়, দেখতে এলেমের দিক থেকে সবগুলি একই রকমের, দিনদারিতে মোটামুটি একই রকমের, তাহলে তখন বয়সের ক্ষেত্রে দেখতে হবে, যার বয়স বেশি, বয়োজ্যেষ্ঠ, তার লাশকে মাইয়াতে ইমাম সাহেবের দিকে রাখবে। ওয়াইন কানু রিজালান আও রাজুলান ওয়া নিসা, কয়েকজন পুরুষ আর কয়েকজন মহিলা, অথবা একজন পুরুষ আর কিছু মহিলা, কুদ্দেমার রিজালু, তাহলে রাজুল আলা নিসা, মহিলাদেরকে দূরে রাখবে আর ইমাম সাহেবের কাছে রাখবে কাকে? পুরুষদেরকে রাখবে। আর জানাজার সালাত যে মাইয়াতের উপর আদায় করা হয় সেটি হচ্ছে দোয়া, শাফাত, সুপারিশ, আখিরাতে সুপারিশ, সেটাও এই জন্য দুয়াই বলা হয়। আল্লাহর কাছে দরখাস্ত করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া কেরামগণ, যেসব শাফাত রয়েছে। আখিরাতের দোয়াকে শাফাত বলা হয়েছে, দুনিয়ার দোয়াও শাফাত। নিজের জন্য দোয়া তো নিজের জন্য চাইলেন, কিন্তু অন্যের জন্য যখন দোয়া করছেন আপনি, তখন তাদের জন্য যেন আপনি কি করছেন? শাফাত করছেন। মৃত ব্যক্তি নিজে তো নিজের আর দোয়া করতে পারবে না, আমল বন্ধ হয়ে গেছে, তো তার জন্য মুসলিমরা যে দোয়া করছেন, জানাজার সালাত আদায় করছে, এটি হচ্ছে সুপারিশ করা, শাফাত করা। আল্লাহ মাগফিরলাহু, আল্লাহ মারহামহু ওয়াফিহি, আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদানা ইত্যাদি। যখন শাফাত, তো সুপারিশ করার ক্ষেত্রে আন্তরিকতা থাকতে হবে, দোয়া ইখলাসের সাথে করবেন, একাগ্রতার সাথে করবেন। হতে পারে যে আপনাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন এবং আপনাদের শাফাতে
সেসব গুনাহগার মাইয়্যিতদেরকে আল্লাহ মাফ করবেন। দ্বিতীয় মাসালা হচ্ছে যে জানাজার সালাত মসজিদে আদায় করা যাবে কিনা, এই মর্মে হাদিস আছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت والله لقد صلى رسول الله صلى الله عليه وسلم على ابني بيضاء في المسجد রাওয়াহ মুসলিম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর শপথ করে বলছি, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাত আদায় করেছেন বাইদার দুই ছেলের ওপর। মানে বাইদার দুই ছেলে মারা গিয়েছিল, তাদের জানাজার সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদে, মসজিদে। হাদিস সহিহ মুসলিমের হাদিস সহিহ। তাহলে মসজিদে বিনা কোনো আপত্তিতে, বিনা কোনো কারাহাতে, মাকরুহ নয়, মাকরুহ তাহরিমিও নয়, তানজিও না, মাইয়্যিতের জানাজা আদায় করা যায় মসজিদের ভিতরে, হাদিস প্রমাণ করে। তাগিদের সাথে ভাষ্যকার বলছেন যে তিনটি অক্ষর দিয়ে তাগিদ করেছেন। এক তো আল্লাহর কসম, দুই নম্বর হচ্ছে লাম মানে অবশ্যই, আর কাদ মানে অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই, ওয়াল্লাহি আল্লাহর কসম। আল্লাহর কসম মানে তো তাগিদ। হ্যাঁ, তাহলে এই ট্রিপল শক্তিশালী করা হয়েছে এই বাক্যটিকে, যাতে করে কারো সংশয় না থাকে, সন্দেহ না থাকে যে মসজিদে আবার মাইয়্যিত কি নিয়ে যাবে, কি হয় না হয়, মাইয়্যিত থেকে যদি কিছু নাপাক জিনিস বেরিয়ে আসে আবার মসজিদ খারাপ হয়, যেসব ওয়াসওয়াসা কিছু ফোকাহার মধ্যে ঢুকেছে, আর তারপরে তারা মাকরুর ফতোয়া দিয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাদ ফি হাদি খায়রুল ইবাদ, এই কিতাব পুরো নাম। তাতে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়মিত জানাজা মসজিদে পড়া ছিল না, ফরজ নামাজি পড়তেন, কিন্তু মাঝে মধ্যে জানাজার সালাত মসজিদে পড়েছেন। তার আদর্শ এরকম ছিল, আর রাতে আসসালাতু আলাল জানাইজ ফিল মসজিদ, সবগুলি জানাজা বা অধিকাংশ জানাজা মসজিদে পড়বেন, এটা নিয়ম ছিল না। ওয়াইন্নামা কানা খারিজা, তার আসল অভ্যাস যেটা ছিল সেটা যে মসজিদের বাইরে খোলা মাঠে, যেমন ঈদগাহে গত সপ্তাহে আলোচনা হয়েছে, নাজাসির জানাজা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ গায়বা জানাজা মাইয়্যিত নেই, তারপর কোথায় পড়েছেন? হ্যাঁ, মুসাল্লাল ঈদ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ঈদগাহ ছিল, মসজিদে গামামার জায়গাটি, যে একটা পুরাতন মসজিদ, কালো পাথরের রং হয়ে আছে, ওটি মসজিদ গামা বলা হয়। রব্বামা সাল্লা আলাইহা ফিহি, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়্যিতের জানাজা পড়েছেন মসজিদে। সুতরাং ওয়াকিলাহুমা জায়েজুন, দুটোই আমল জায়েজ, মসজিদেও জানাজা পড়া জায়েজ, আর খোলা মাঠে, হ্যাঁ, ঈদগাহে, অন্য জায়গায় পড়া জায়েজ। মসজিদের উপরে আমল হচ্ছে, কারণ এখানে শহরে ওই রকম খোলা জায়গা, আর খোলা জায়গায় জানাজা পড়বে, এটা এরকম জায়গা পাওয়া, এমনিও আমাদের বড় শহরগুলিতে খোলা জায়গা পাওয়া মুশকিল, ঠিক কিনা? এখন একটাই রাস্তা থাকছে যে বলবেন যে কবরস্থানে গিয়ে, তো কবরস্থান এত দূরে যে কবরস্থানে জানাজা পড়া যায়, তো যেই জানাজায় মুসল্লির সংখ্যা হচ্ছে তার 10% হবে না। 91 পার হয়ে এয়ারপোর্টের ওখানে বিশাল কবরস্থান রয়েছে, এখন ওখানে যাওয়ার ব্যাপার সবার তো অনেক জটিলতা, যাদের আন্তরিক ইচ্ছা আছে তারাও যেতে পারবেন। আজকাল মানুষ ব্যস্ত, মসজিদে সহজে হাজির হয়ে গেল, এলাকার লোক হাজির হলে অনেকটা হয়ে যায়, আর যারা খবর পেয়েছে, আত্মীয় স্বজন অথবা দিনী ভাইয়ের খবর পেয়েছে, ছুটে এসছে, যারা জানাজা পড়তে আগ্রহী তারাও ছুটে এসছে, এই দিয়ে একটা। আর এখানে জানা আছে যে কোন কোন মসজিদগুলোতে জানাজা হয়, জোহরে আসরে সাধারণত জানাজা বেশি হয়। জানাজার লোকজন এমনিও দূর দূর থেকে চলে আসে, যারা জানাজার সালাত আদায় আগ্রহী, কিন্তু মাঠে গিয়ে, বাইরে, শহরের বাইরে গিয়ে জানাজা পড়া শহরবাসীদের জন্য খানিকটা জটিল, গ্রামবাসীদের জন্য কোনো মুশকিল নাই। এই জন্য গ্রামবাসীদের মসজিদে জানাজা পড়ার কোনো যুক্তিকতা নেই, তবে জায়েজ আছে বৃষ্টির সময়, অন্য সময়, বা এমনিও যদি কখনো পড়ে কারো, তো জায়েজ আছে। এই হাদিস প্রমাণ করে কি যে জানাজার সালাত মসজিদে জায়েজ। তবে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বললেন জায়েজ হলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কম আমল, অল্প সময় আমল করেছেন। ওয়ালাকিন ইয়াদুল্লু কামা কালা ইবনুল কাইয়িম আলা আন্নাহু কলিল ওয়া আন্না হাযিহিস সালাত আলা ইবনাই বাইযা মিনাল কলিল, এই বাইজার দুই ছেলের উপর জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। উলামারা আরেকটি কথা বলেছেন, যদি কোনো মাইয়্যিতের শরীর থেকে দেখছেন যে গোসল দেওয়ার পরেও রক্ত, পায়খানা ইত্যাদি নাপাকি কিছু বেরিয়ে আসছে, পুঁজ, হ্যাঁ, যেগুলো হয়তো অনেক দিনের হয়ে গেছে, সরে গেছে, মসজিদে নাপাক হওয়া আর
সম্ভাবনা বেশি, আশঙ্কা নাই, সন্দেহ না। সন্দেহ মানে অল্প, 10, 20, 30%। আর সম্ভাবনা বেশি, তার মানে 70 থেকে 80, 90%। যেটা মসজিদে যদি জানাজার মাইয়াত রাখা হয় তাহলে মসজিদ নাপাক হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে ফুকাহারা বলেছেন যে বাইরে পড়া উচিত। যেমন ইমাম শাফি আর আহমদ আর অন্যান্য অধিকাংশ ওলামারা বলেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানাজার সালাত আদায় করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খেলাফতের সময়কাল হচ্ছে তার 3 মাস না 3 বছর 10 দিন, 3 বছর 10 দিন। এই সময়ে তার ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, তিনি জানাজার সালাত আদায় করেছিলেন তার ইন্তেকালে। ওয়া ইন্না সুহাইবান, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার জানাজা ওসমান কেন পড়ালেন না বা আলী কেন পড়ালেন না? তারা তো সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন, ওমরের পরে তারা পড়ালেন না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা সুহাইব রুমির সম্পর্কে ওসিয়ত করেছে যে আমার জানাজা সুহাইব রুমি যেন পড়ায়। আর জানাজার ক্ষেত্রে এটা হচ্ছে শরীয়তের বিধান। জানাজার সালাত আদায়ের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি হইতে হবে জরুরি না। জানাজার সালাত আদায়ের জন্য আত্মীয় বেশি হক রাখে, ছেলে বেশি হক রাখে বাপের মায়ের জানাজা পড়ার। হ্যাঁ, বাপ মা হক রাখে, বাপ বেশি অধিকার রাখে জানাজা পড়াবার ছেলেদের বা মেয়েদের। আর যদি কাউকে ওসিয়ত করে যায় যে না অমুক পড়াবে, আত্মীয় নাই, অমুক আলেম যেন আমার জানাজা পড়ায়, অমুক পরেশগার ব্যক্তি নেক ব্যক্তি যেন আমার জানাজা পড়ায়, তখন বাপের হক দূরে সরে যাবে এখান থেকে, তখন ছেলের হক থাকবে না। জি হ্যাঁ, তো তিনি ওসিয়ত করেছেন। সুহাইব রুমি, দেখেন এই ইমানি সম্পর্ক তাদের। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা কোন দেশের লোক ছিলেন? কোন দেশের? হ্যাঁ, রোমের লোক ছিলেন। রোম কোথায়? এশিয়ায় নাকি? রোম কোথায়? আর রোম হচ্ছে ইউরোপের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সদস্য ইউরোপের, জি, আর একজন সদস্য সালমান ফার্সি। আজম অনারব, এশিয়ার যে অনারবরা রয়েছে তাদের প্রতিনিধি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাসি, আফ্রিকা মহাদেশের প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কত নিকটবর্তী ছিলেন এই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বেলাল হাবাসি, মুয়াজ্জিন রাসূলুল্লাহ মসজিদ নববীতে 10 বছর ধরে। হ্যাঁ, অন্য কেউ মর্যাদা পায়নি, অথচ সে হাবাসা, আফ্রিকার লোক, আরব না আফ্রিকা মহাদেশের লোক। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা খুব কাছের লোক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ ইউরোপের লোক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে খন্দক পরীক্ষা খনন করা হয়েছে, খন্দকের যুদ্ধে, এবং খুব কাছের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ তিনি ওয়ান আরব আজমি, আমাদের মতো ভারত উপমহাদেশের লোকেরই প্রতিনিধি বলতে পারেন আপনি সালমান ফারসিকে, যখন তার ফার্সি ভাষা, কারণ ফার্সি ভাষার উর্দু এর সাথে কাছাকাছি সম্পর্ক রয়েছে। এইদিকে বলতে পারেন যে অনারব এশিয়ানদের প্রতিনিধি, আর আরবদের অনেকেই ছিল, আবু বকর, ওমর, উসমান, আলী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো পার্থক্য ছিল? যে হচ্ছে তো ইউরোপের, এ হচ্ছে আফ্রিকার, এ হচ্ছে আপনার এ হচ্ছে অনারবের, মাতৃভাষা আরবি নয়, অথবা এ হচ্ছে একটু ইত্যাদি। যেমন আজকাল একে অপরকে এক জাতি আর এক জাতিকে ছোট মনে করে থাকে, ছিল কি? কিন্তু মুসলিম সমাজ আজকে, মুসলিম বিশ্ব আর মুসলিম জাতি আর আপনি যাদের কাছে ক্ষমতা রয়েছে তাদের কথা কি বলবেন? আপনি ব্যক্তি হিসাবে আপনি আপনার ইমানের আপনি যাচাই বাছাই করেন যে আপনার কাছে যদি জাতীয়তা এমন ভাবে ইমানের অংশ হিসাবে ইমানের সামিল হয়ে গেছে যে আগে জাতীয়তা তারপরে ইসলাম। কোন এক সময় শুনেছিলাম যে কোন একটা জাতি বলেছিল যে আমরা প্রথম সিন্ধি তারপরে মুসলিম। তো এই ভাষাটা শুধু সিন্ধি সম্পর্কে নয়, বাঙালির মধ্যে যদি এই রোগ থাকে যে আমি প্রথম বাঙালি তারপরে মুসলিম, মানে বাঙালি হওয়ার সম্পর্কটা আমার প্রথম, তারপরে মুসলিম হওয়ার সম্পর্ক, তারপরে আবার বাঙালির মধ্যে প্রথম আমি হচ্ছি
অমুক এলাকার বাঙালি আর হচ্ছে অমুক এলাকার বাঙালি বা অমুক দেশের বাঙালি, সুতরাং ওখানে আবার পার্থক্য, আর এক জাতীয়তা। এইসব কুফরির রোগে আক্রান্ত আজকে মুসলিম উম্মাহ। আমি আরবি বলি, আমার ভাষা মাতৃভাষা আরবি, আর এরা আরবি জানেন না, আজমি। একে অপরকে ছোট মনে করা। আমরা ইউরোপের লোক, আমরা হচ্ছে সিনিয়র, আর এরা হচ্ছে জুনিয়র, এরা হচ্ছে তৃতীয় বিশ্বের সব গরিব দেশের লোক। এই জাতীয়তা মুসলিম জাতিকে ধ্বংস করে ফেলেছে, যার ফলে এই মুসলিম উম্মাহ আজকাল ইহুদি নাসারা কাফেরদের আহারে পরিণত হয়েছে, আহারে পরিণত হয়েছে। ইউশাকু আন তাদা আলাইকুমুল উমামু কামা তাদাল আকালাতু ইলা কাসআতিহা, আবু দাউদের হাদিস। সাহবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, যেমন একটা সময় আসবে যেই সময় সমস্ত কুফরি শক্তি, আল ওমামুল কাফেরা, কুফরি শক্তি, ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ঠিক সমস্ত কুফরি শক্তি আন্তাদাল ওমাম ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের ওপর। কেমন ভাবে ঝাঁপিয়ে পড়বে? চারিদিক থেকে কামাতাদাল আকালাতু ইলা কাসআতিহা, যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা খাদ্যের জন্য, খাবার খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে খাবারের প্লেটের দিকে। যখন খাবারের বড় প্লেট রাখা হয়েছে আর দূরে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন, চারিদিক থেকে এসে একবারে তাড়াতাড়ি করে ঝাঁপিয়ে পড়েছেন আর খাওয়া শুরু। এই হয়েছে আজকে মুসলিম জাতির অবস্থা। কিসের কারণে? সংখ্যায় কম। সাহাবী বলছেন, অমিন কিল্লাতিন ইয়াউমাইজিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, সেই জামানে কি আমরা সংখ্যালঘু হয়ে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখন এত শক্তিশালী নয় সাহাবায়ে কেরামরা। তারপরে বলছেন যে আমরা যেই শক্তি বা যে সংখ্যা এখন অর্জন করেছি, জনবল হোক আর যা কিছু, যে কোনো বল হোক, এর চাইতে কি দুর্বল হয়ে যাব? অমিন কিল্লাতিন ইয়াউমাইজিন নাহনু, আমরা কি সেই জামানায় সংখ্যালঘু হয়ে যাব, একেবারে খুব কম সংখ্যায় হয়ে যাব, যার ফলে আমাদের ওপর কুফরি শক্তি ঝাঁপিয়ে পড়বে, আমাদের নেতৃত্ব অন্যদের চলবে? কাল আল্লাহ, নবী বলছেন, না না, বাল আনতুম কাসীর ওয়া কাসীর, বরং তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমরা খড়কুটোর মতো হয়ে যাবে, বন্যার ফেনার মতো হয়ে যাবে। কাগুসাইস সাইল, সাইল বলা হয় বন্যাকে, সাইল বলা হয়, উর্দুতে সৈলাব বলে, হ্যাঁ, বন্যাকে সৈলাব বলে, সাইলাব, আর আরবিতে সাইল বলে, নতুন আরবিতে ফেজান বা ফেজানাত বলা হয়, কিন্তু পুরাতন আরবিতে সাইল। যেমন বন্যার সময় খড়কুটো চারিদিক থেকে ভেসে আসে, ফেনা আসে, কিন্তু সেগুলির মধ্যে কোনো শক্তি থাকে না, একটু ঢেউ লাগলে পানির ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে নিশ্চিন্ন হয়ে যায়। ওই রকম তোমরা গোসা খড়কুটোর মতো হবে। তো মুসলিম জাতির সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর তিনি নিজের তরফ থেকে বলেন নাই, ওহীর মাধ্যমে বলেছেন যে মুসলিম জাতি তাদের বিভিন্ন পাপের কারণে আর ব্যাধির কারণে, রোগের কারণে, যার একটি বড় কুফরি মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ, যার ফলে কাফেরদের কাছে এরা এত ভাগ বন্টন হয়ে গিয়ে দুর্বল হয়ে গেছে যে খড়কুটোর মতো অবস্থা, খড়কুটোর অবস্থা। উম্মতে ওয়াহেদা, এক উম্মত, একটি শক্তি, এই চিন্তা চেতনা, এই ঈমান, এই আমল নেই আসলে। আর এর ভিত্তিতে আমাদের কর্মসূচিও নেই। আল্লাহ পাক আমাদের এসব কুফরি মতবাদ থেকে, এসব গুমরাহি থেকে, এসব জাহেলিয়াত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে জাহেলিয়াত বলেছেন। ইন্নাকা ইমরিউন ফিকা জাহেলিয়া। আবু যার কি কথা বললে? যে কালিয়ার ছেলে, কালিয়ার সন্তান। একজন লোক কে গাল দিচ্ছে কোন একটা রাগের ক্ষেত্রে, ইবনা সাউদা, তোর মতো কালি, তোর মতো কালো, আলিয়া সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হলেন, বলে ইন্নাকা ইমরুন, তোমার দাস হলে কি হবে, তুমি এমন মানুষ, আর তুমি সাহাবী হয়েছে, মুসলমান সাহাবী। তারপরে বলছেন ফিকা জাহিলি, এখনো তোমার মধ্যে জাহিলি চরিত্র রয়েছে, জাহিলি যুগের আদর্শ রয়েছে। আংশিক জাহিলিয়াত থাকলে কাফের হয় না, কিন্তু যদি সেই জাহিলিয়াতটা গ্রাস করে ফেলে, ওতেই যদি বিশ্বাসী হন, ওই সাহাবী বিশ্বাসী হয়ে বলেননি, রাগে বেরিয়ে গেছে কথাটি, জাতীয়তার কথা, যে সে কালো আমি সাদা ইত্যাদি, জাহিলিয়াত বলেছেন। আর একটা হাদিস নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউহা ফাইন্নাহা মুনতিনাহ, এই জাতিকে ডাক দেওয়া লড়াইয়ের ক্ষেত্রে,
নিজের জাতিকে ডাক দেওয়া, নাই অন্যায় দেখা দেখি নেই, দাউহা এইরকম ভাষা ছেড়ে দাও। এটি হচ্ছে সড়া পচা কথা, দুর্গন্ধযুক্ত সড়া কথা, পচা কথা। মুনতে না, যাতে দুর্গন্ধ ছড়িয়ে যায়। মৃতদেহ সরে পচে যাওয়ার পরে যে দুর্গন্ধ ছড়ে এটাকে বলা হয় মুনতে না। তো জাতীয়তা হচ্ছে মুনতে না, সড়া পচা কথা। হ্যাঁ, মৃত পচা সড়া লাশের মতো। দাউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে, ছেড়ে দাও। আল্লাহ যেন আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আজকাল পাসপোর্টের ভিত্তিতে আমরা মানুষের মূল্য দিই, এলমের ভিত্তিতে, আমলের ভিত্তিতে, দিনের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে না, কিচ্ছু না এসব না। পাসপোর্টের ভিত্তিতে, হ্যাঁ, ভাষার ভিত্তিতে, জাতীয়তার ভিত্তিতে, বিভিন্ন এইসব ভিত্তি আমাদের ইসলাম আর তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম শুধু আমরা তেলাওয়াত করি। তোমার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহকে ভয় করে, এগুলো তেলাওয়াতের জন্য, এগুলি বিশ্বাস করার জন্য না, এগুলো আমল করার জন্য নয় আমাদের আসলে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আর দুঃখের বিষয়, যখন আলেম সমাজের মুখ থেকে এরকম কথা বেরোয়, জাতীয়তার, হ্যাঁ, এই জাহিলিয়াতের কথা বেরোয়, তখন আরো কষ্ট লাগে। একজন আলেম যে কোরআন এবং হাদিস পড়েছে, সবকিছু জানে, তারপরে যদি সে নিজেকে সংশোধন না করতে পারে, তাহলে সে জাতিকে আর কি শেখাবে, আর কি দেবে, কি আদর্শ হবে জাতির জন্য? তাহলে তারা যারা শিখছে তাদের কাছ থেকে কি শিখবে? তারা তো ওটাই শিখবে যা পেয়েছে, ওস্তাদের কাছে যা পেয়েছে, যে পচা সড়া গন্ধ পেয়েছে তাই উঠিয়ে নিয়ে চলে এসছে। জানাজার সালাত মসজিদে আদায় করা ছিল বিষয়বস্তু, তাই না? বলছেন ভাষ্যকার যে কারিহা সালাত আলাল জানাজা ফিল মসজিদে আবু হানিফা মালিক, ইমাম আবু হানিফা আর মালিক রাহিমাহুমুল্লাহ, তারা জানাজার নামাজ মসজিদে পড়াকে মাকরু বলেছেন। এখন এই মাকরু তাহরিম না তানজিহ? মাকরু তাহরিম মানে মাকরু বললেও কাজটা হারাম, না জায়েজ, আর তানজিহ মানে অপছন্দনীয়, উত্তমের খেলাফ। এই হচ্ছে পার্থক্য দুটো। এগুলি হচ্ছে ফিকহের ভাষা। ওয়াল কারাহাতু ইনদাল হানাফিয়া, হানাফিদের মধ্যে আপোষে আবার দ্বিমত রয়েছে। হ্যাঁ, ইনদাল হানাফিয়া মিনহুম মান জাআলা কারামাতু তাহরিম, একদল হানাফিরা বলছে যে মসজিদে জানাজার নামাজ আদায় করা, মসজিদকে মাইয়িতের লাশ ঢুকানো, এ হচ্ছে মাকরু তাহরিমি। ওয়ামিনহুম মান জাআলাহা কারাহাতু তানজিহ, আর একদল হানাফিরা বলছে না, মাকরু, তবে তানজিহ, হ্যাঁ, অপছন্দনীয়, জায়েজ আছে কিন্তু ঘৃণিত, অপছন্দনীয়। মালিকিয়ারা দ্বিমত করেন, ওরা বলছে মাকরু তানজিহ, অপছন্দনীয় শুধু, আর আশঙ্কা আছে কি জানি মসজিদ নাপাক হয়ে যায়, সেই জন্য তাদের কাছে শুধু মাকরু তানজিহ, মাকরু তাহরিমি নয়। এই মর্মে যেসব হাদিসগুলি তারা পেশ করেছে সেগুলি সহি নাই, জয়ীফ। যে মসজিদে নামাজ পড়া বারণ, ইবনে মাজায় যেমন রয়েছে একটি হাদিস, এগুলি সহি নাই। বরং যদি অসুবিধা থাকে তো মসজিদে পড়তে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এর দলিল এর আগে যা আলোচনা হয়েছে তাই আশা করি যথেষ্ট। এরপরে আমাদের আলোচনা আসবে জানাজার তাকবীর সংখ্যা সম্পর্কে এবং সূরা ফাতিহা সম্পর্কে, দুটি মাসলা। জানাজায় সূরা ফাতিহা পড়া। ওয়ান আব্দুর রহমান ইবনে আবি লাইলা قال كان زيد بن أرقم رضي الله عنه يكبر على جنائز أربعا وأنه كبر على جنازة خمسا فسألته فقال كان رسول الله صلى الله عليه وسلم يكبرها رواه مسلم والأربعة। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলছেন যে যায়েদ বিন আরকাম তাবী, এই আব্দুর রহমান ইবনে আবি লাইলা তাবী, তিনি বলছেন যে যায়েদ বিন আরকাম সাহাবী রাদিয়াল্লাহু আনহু আমাদের জানাজায়, মানে তাবেঈনদের যে জানাজা হইতো, তিনি 4 তাকবীরে জানাজা পড়াতেন, 4 তাকবীরে জানাজা পড়াতেন। কিন্তু একবার একটা জানাজা, মানে মৃতদেহ নিয়ে আসা হলো, ও আন্নাহু কাব্বারা আলা জানাজাতিন খামসান, আর এক জানাজায় তিনি 5 তাকবীর পড়লেন, একটি জানাজায় 5 তাকবীর পড়লেন। ফাসাআলতু, তখন তাকে জিজ্ঞেস করলাম। স্বাভাবিক, অধিকাংশ সময় যদি 4 তাকবীর আমল থাকে আর হঠাৎ করে যদি 5 তাকবীর করা হয় তো জনসাধারণ জিজ্ঞাসা হবেই। জিজ্ঞেস করলাম, ফাকালা, বলেন, কানা রাসূলুল্লাহ ইউকাব্বিরুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 তাকবীরও দিতেন। আমি দেখালাম যে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাত প্রমাণিত, তাই করে দেখালাম। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিম, হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ। ওয়াল আরবা, এবং 4 জন ইমাম, আরবা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। জি, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? যে তাকবীর সংখ্যা 4, তবে 5 দেওয়া যাবে। আরেকটি হাদিস দেখেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কাব্বারা আলা সাহল ইবনে হুনাইফিন সিত্তান ওয়া ক্বাল ইন্নাহু বদরিয়্যুন, রাওয়াহু সাঈদ ইবনে মানসুর ওয়া আসলুহু ফিল বুখারী।
আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, তিনি একবার তাকবীর বললেন ইমামতি করতে গিয়ে জানাজায় সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর উপর। কয়টি তাকবীর দিলেন? সিত্তান, 6 তাকবীর দিলেন। তাহলে 6টা পাওয়া গেল, 6 তাকবীর দিলেন। ওয়াকালা, আর তিনি বললেন কারণ হিসাবে 6 তাকবীর কেন দিলাম, বল ইন্নাহু বদরুন, কারণ এই সাহল ইবনে হুনাইফ বদরি সাহাবী। বদরের যুদ্ধে যে 313 জন সাহাবাই কেরাম হাজির হয়েছিলেন তাদের একজন, আর তাদের এমন ফজিলত রয়েছে যেই ফজিলত অন্য সাহাবীরা যারা বদরে হাজির হননি তারা হাসিল করতে পারেন না। এই ফজিলতের জন্য, মর্যাদার কারণে তার জন্য অতিরিক্ত তাকবীর দিয়ে আরো দোয়া করলাম। তাহলে এই অতিরিক্ত তাকবীরটা কিসের জন্য? তাদের মর্যাদা প্রকাশ করার জন্য, অতিরিক্ত তাদের জন্য আরো দোয়া করা, এটা তাদের ফজিলত দেখানোর জন্য। হাদিস সুনানে সাঈদ ইবনে মনসুরে রয়েছে এবং এই হাদিসের মূল বিষয়বস্তু ফিল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারীর 4004 নম্বর বলেছেন ভাষ্যকার। 6 পেলাম, 4 পেলাম, 5 পেলাম, 6 পেলাম, তাই না? আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী যেটা রয়েছে, আন্নাহু কাব্বারা আলা সুহাইল বিন হুনাইফ, তাকবীর বললেন সাহল বিন হুনাইফের উপর। আর বুরকানি তার মুস্তাখরাজ যে সহিহ বুখারী বর্ণনা করেছে সেখানে সিত্তান কথাটি, তাহলে বুখারীতে সিত্তান 6 তাকবীর নাই, কিন্তু তাকবীর দিয়েছেন এই কথাটি রয়েছে। এজন্য বলে মূল বিষয়টা রয়েছে। ইয়াজিদ ইবনে আবি জিনাদ থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ বিন মাকিল থেকে, তিনি খামসান বর্ণনা করেছেন, 5 তাকবীরের হাদিস বর্ণনা করেছেন। সাঈদ বিন মনসুরে হাকাম বিন উতাইবা থেকে বর্ণিত, আন্নাহু কাল, তিনি বলছেন কানু ইউকাব্বিরুনা আলা আহলি বদরিন খামসান ওয়া সিত্তান ওয়া সাবান, সাহাবাই কেরামগণ তারা তাকবীর বলতেন জানাজা পড়ার সময়। আহলে বদর, বদরি সাহাবাই কেরাম যারা বদরে হাজির হয়েছে আর পরে ইন্তেকাল করছেন, তাদের জানাজা পড়তে গিয়ে 5 তাকবীর বলতেন, 6 তাকবীর বলতেন, ওয়া সাবান 7 তাকবীরও বলতেন। তাহলে এখন বেড়ে আসলো 4, 5, 6 আর 7 পর্যন্ত পাওয়া গেল। আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল জানায় যে তিনি বলছেন ও আম্মা সিত্তু ওয়া সাবউ, 6 তাকবীর আর 7 তাকবীর, ফাফিহা বাদুল আসার আল মাওকুফা, এই 6-7 তাকবীরের মর্মে কিছু এমন আসার রয়েছে সাহাবাই কেরামদের যেগুলি মওকুফ, মানে সাহাবাই কেরামদের আমল, সাহাবাই কেরামদের আমল অথবা উক্তি, এগুলোকে মওকুফ হাদিস বলা হয়। আর মারফু হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাহলে 6 আর 7 প্রমাণিত নয়, কিন্তু 5-এর ক্ষেত্রে আগে হাদিস সহিহ মুসলিম ছিল কি, যায়েদ বিন আরকাম বললেন যে আমি 5 কেন করলাম এই জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 তাকবীর দিতেন। আর একটি হাদিস রয়েছে, তাহাউইতে রয়েছে, দারাকুতনিতে রয়েছে, বাইহাকিতে রয়েছে, আর সনদ সহিহ, রিজাল সবাই নির্ভরযোগ্য। কানা আলিউন ইউকাব্বিরু আলা আহলি বদরিন সিদ্দান, আলী রাদিয়াল্লাহু তাআলা বদরি সাহাবায়ে কেরামদের 6 তাকবীর পড়তেন। ওয়া আলা আসহাবি রাসূলিল্লাহ, আর রাসূলুল্লাহ অন্য সাহাবায়ে কেরামদের যখন জানাজা পড়তেন খামসান 5 তাকবীর বলতেন। ওয়া আলা সাইরিন নাস, আর সাধারণ লোক যারা সাহাবী নয় তাবেঈ তাদের 4 তাকবীর বলতেন। তাহলে এখানে 3টে স্তর জানতে পারলাম। বদরি সাহাবী বদরে হাজির হয়েছেন, তাদের কয় তাকবীর? 6 তাকবীর। আর অন্যান্য সাহাবাই কেরামদের যখন জানাজা হইতো তখন 5 তাকবীর পড়তেন। আর তাবেঈদের, সাহাবী ছাড়া মানে তাবেঈদের যখন জানাজা হইতো তখন কি পড়তেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তাহলে হইতে পারে যে সাহাবাই কেরামকে দেখেছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, হইতে পারে, জরুরি নয় যে তিনি সাহাবী সেজন্য সাহাবীর জানাজা পড়েছেন। মুসা বিন আব্দুল্লাহ বিন ইয়াজিদ থেকে বর্ণিত, আন্না আলিয়ান কাব্বারা আলা আবি কাতাদা সাবান, আবু কাতাদার জানাজা পড়াতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা 7 তাকবীর বলে। ওয়াকানা বদরিয়ান, তিনিও বদরি সাহাবী ছিলেন, বদরে হাজির হয়েছেন। বদরে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য হাজির হলে বদরি বলা যায়, অথচ বদরে বাস করেন নাই। বিষয়টা শুনেন ভালো করে, যেই সাহাবায়ে কেরামরা বদরের যুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ বদরে হাজির হয়েছেন জিহাদ করতে, তাদেরকে কি বলা হয়তো? সাহাবিউন বদরিউন, বদরি সাহাবী, বদরের দিকে নিসবত করে সম্পৃক্ত করে বদরি। যেমন আপনার ডিস্ট্রিক্ট সিলেটি, মাশাআল্লাহ, ঠিক আছে, সিলেটি, খুলনাবি, তো ঢাকাবি। দাম্মামে কেউ যদি বাস করে, দাম্মামি লিখে তো নাজাইজ লিখলো, নাজাইজ লিখলো না, লিখলো না। তারপরে বাস করাও জরুরি না, বদরি সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বাস করা জরুরি না, ওখানে শুধু জিহাদে গেছেন, বাস করেননি দীর্ঘদিন, ও জিহাদ করে আবার চলে আসছেন, বদরি নাম হয়েছে কি? বদরি। তো জিহাদ ফি সাবিলিল্লাহ কোন জায়গায় করে আসলে বদরি যদি নাম হতে পারে
তো কেউ যদি মদিনায় লেখাপড়া করে আর মাদানি লিখে, তো বিদাতিদের এত ঝাল কেন? এত ঝাল কেন বিদাতিদের? এত গায়ের জ্বালা কেন? এত গাত্রদাহ কেন? হ্যাঁ, দেওবন্দি বলে, কাশ্মীর বলে, তো তারা ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করে কাসেম নানতবীর সাথে সম্পর্কিত হয়ে যদি কাসেমই বলতে পারে, তাহলে মদিনার সাথে সম্পৃক্ত মদিনা লেখাপড়া করে মাদানি যদি বলে, তো অসুবিধাটা কি করলো? অপরাধ করে দিল। আর একটু মজার কথা শুনবেন। আরে মদিনায় যারা লেখা পড়ে কমপক্ষে অনার্সটা করলেও 4 বছর থাকতে হয়। আর যদি মনে করে যে তার আগে ভাষা কোর্স পড়বো 1 বছর 2 বছর 6 বছরও লাগাতে পারে। হ্যাঁ, আরো কিছু লেখাপড়া করবো 8 বছর 10 বছর থাকতে পারে। সর্বনিম্ন কোন একটি শহরে বসবাস যদি 4 বছর করে, আপনি লেখাপড়া করেন না করেন, লেখাপড়া বাদ দিয়ে দেন, যে কোনো শহরে যদি 4টা বছর বসবাস করেন, তাহলে সেই শহরের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। আপনার বাড়ি হচ্ছে রাজশাহী, কিন্তু সিলেটে গিয়ে 4টা বছর থেকেছেন, সুতরাং যদি সিলেটি লিখেন কোনো দোষের কথা না। কাশ্মীরে গিয়ে 4টা বছর থেকেছেন, কাশ্মীরি অথচ পাকা বাঙালি, কোনো দোষের কথা নাই। এটা আমার কথা নাই, এটা উসুল হাদিস, মুস্তালাহুল হাদিসে আল্লামা ইবনুস সালাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব উলুমুল হাদিসে বলছেন। আর ইমাম সয়ুতির কিতাব তাদরিবুর রাবি তো রয়েছে, অনেকগুলি কিতাবে মুস্তালাহুল হাদিসে রয়েছে যে মান সাকানা ফি মাদিনাতিন 4 সানাওয়াতিন ইউনসাবু ইলাইহা, কেউ যদি কোনো সিটিতে, শহরে, কোনো জায়গায় বসবাস করে বা কোনো দেশে বসবাস করে, কত বছর? 4 বছর, তাহলে তার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে, তার সাথে সে সম্পৃক্ত করতে পারে যে আমি অমুক জায়গার। যদি না সে জন্মভূমি হইতে হবে, জন্মস্থান হইতে হবে, সারা জীবনটা কাটাতে হবে, তাহলেই সে তার সাথে সম্পৃক্ত হইতে পারবে। বোঝা গেছে? এবারে আরো মজার কথা শুনবেন। মজার কথাটা এখনো শোনেনি, এটা তো শুনলাম কায়দা, যাতে করে সংশয়গুলি দূর হয়ে যায় আর বিদাতীদের খণ্ডন করতে পারে। আর বিদাতীরা আমার কথা শুনে নেয়, আর তারপরে অন্তরে বক্রতা থাকলে তো আল্লাহ হেদায়েতের মালিক। এখন শোনাই, তাদের মুরব্বীরা কিছু আছে যাদের বাপ দাদা নিজে তো মদিনায় থাকেই নাই, বাপ অথবা দাদা কোন কালে মদিনায় ছিল, 5 বছর থাক আর 10 বছর থাক, থেকেছে, বাপ দাদা থেকেছে। এখন তাদের ছেলেরাও মদিনায় থাকেনি, আর তাদের ছেলেদের পোতা নাতিরাও মদিনায় থাকেনি, গোটা ফ্যামিলিকে তারা এখন পর্যন্ত, নাতিদের যুগ চলেছে, সবগুলিকে মাদানি লিখছে। তারা বলছে তো তাদের জন্য সব জায়েজ হয়ে যায়। আর যারা এতরাজ করে বিদআতপন্থী, তাদের ফ্যামিলির কথা বলছি, তাদের মুরব্বীদের ফ্যামিলির কথা বলছি। হোসেন আহমদ মাদানী, মাহমুদুল হাসান, যে সবচেয়ে বড় দেওবন্দের তাদের একজন শেখুল হিন্দ যাকে বলা হয়, তারা বলে তাদের ভাষায়, তো তার ছাত্র হোসেন আহমদ মাদানী মদিনায় থেকেছেন কয়েক বছর, যত বছরই থেকেছেন। আর তারপরে তার ছেলেরা আসাদ মাদানী, কিছুদিন আগে ইন্তেকাল হলো। আসাদ মাদানী দুনিয়ার লোক ইতিকাফ করতে মক্কা মদিনা আসে, আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এখানে অনেকে আছেন, ইউনুস বলে একটা ছেলে আছে, ওকে জিজ্ঞেস করবেন, ও বলছে আমাদের মসজিদে ওখানে শেষ 10 দিন রমজানে ইতিকাফ করার জন্য ভারত ছেড়ে বাংলাদেশে ইতিকাফ করার জন্য যায়। বুঝছেন না? আসাদ মাদানীরা, এদের গ্রুপ। আসাদ মাদানী যখন আসাম হয়ে ঢুকে আমাকে সিলেটি ভাইরা শুনিয়েছে অনেকেই, যখন ভারত থেকে ওই আসাম হয়ে সিলেট দিয়ে ঢুকে, তখন শত শত গাড়ির বহর লেগে যায় যে আমাদের বড় মুরব্বী এসেছেন আসাদ মাদানী। তার বাপ ছিল মাদানী, মদিনায় বসবাস করেছে। ইবনুস সালার মুস্তালাহুল হাদিস, হাদিসের কায়দা কারণ নীতিমালার ভিত্তিতে তার বাপ মাদানী লিখতে পারে, ছেলে কি করে মাদানী হয়? আচ্ছা, ছেলে হইল আরশাদ মাদানী। এখন আসাদ মাদানী ইন্তেকাল পরে এখন আরশাদ মাদানী, ওর ছোট ভাই আরেক ভাই আছে আরশাদ মাদানী। এখন এদের সন্তানরা যত পয়দা হচ্ছে, যারা হয়তো দেখেওনি, শুধু ওমরা আর হজে আসে, সবগুলি কিন্তু মাদানী। আর আসুক আর নাই আসুক, জন্মিলেই অমুক মাদানী, মোহাম্মদ মাদানী, এই অমুক মাদানী, তমুক মাদানী, এই আদ মাদানী, ফে আদ মাদানী। কথা বুঝতে পেরেছেন? এসব মাদানী, তো তাদের জন্য সবগুলি জায়েজ হয়ে যায়। আর কেউ যদি মদিনায় লেখাপড়াও করে, মদিনায় 4 বছর থাকেও, তারপরে যদি মাদানী লিখে, তো বড় অপরাধ করে দিল। অন্যের ভালো কাজটা, বৈধ কাজটা অপরাধ হয়ে যায়, আর নিজেদের অবৈধ আর নীতি বিরোধী কাজটাও অপরাধ হয় না। সুবহানাল্লাহ। মানুষ যখন হইচই করতে পারে, গলা বাজাতে পারে, আর মানুষের যখন সংখ্যাগরিষ্ঠতা থাকে, তখন দাপটে নিয়ে নিতে চায়।
বাতিলকে হক বানিয়ে দিতে চায় আর হককে বাতিল বানিয়ে দিতে চায়। বুঝছেন না আমার কথা? আশা করি মগজে ঢুকছে যে এই বিষয়টা। এর আগে শুধু ইঙ্গিতে ইঙ্গিতে বলতাম, অনেকে প্রশ্ন করতো যে মাদানী কেন লিখেন দায়ীরা। আজকে ভালো করে দলিল প্রমাণ বললাম যে ওরা আগে বাদ দিক, আমাদের বাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা ওসুলে হাদিসের মুস্তালাহ হাদিসের কায়দা কারণ হিসাবে ঠিক লিখছি। আর দুটি কারণ রয়েছে, একটা হচ্ছে বসবাস সর্বনিম্ন 4, ওটাও ফিট আছে, আর লেখাপড়া ওটাও ফিট আছে। আর বদরি সাহাবীদের কথা বললাম, ওরা কি এসবের অজুহাত পেশ করবে যে গোটা বংশ কিয়ামত পর্যন্ত মাদানী চলতি আছে। আমার ছেলে আর ছেলের ছেলেরা লেখাপড়া করুক আর নাই করুক, মদিনা সব মাদানী লিখবে, তাদের জন্য জায়েজ হলে আমার ছেলে মেয়েদের জন্য জায়েজ রয়েছে। আরে মাদানী ছেলেদের জন্য, হোসেন আহমদ মাদানী ছেলে আর বংশধরের জন্য যদি জায়েজ হয়, তো অন্য কোনো মাদানী সন্তানদের জন্য আর বংশধরের জন্য জায়েজ রয়েছে। জায়েজ হলে সকলের জন্য জায়েজ হবে, আর না জায়েজ হলে সকলের জন্য না জায়েজ হবে। আজকে কিছু কথাই, যদিও বিষয়ের বাইরে গেলাম, কিন্তু খুব জরুরি কথা ছিল। তার একটি হচ্ছে এই বিষয়টি, আরেকটি হচ্ছে জাতীয়তার বিষয়টি। মুসলিম জাতির অধপতনের যে বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয়তাবাদ, গুমরাহি, জাহিলিয়াত। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহির মতে এই তাকবীরগুলি, অতিরিক্ত তাকবীরগুলি জায়েজ রয়েছে, দিতে পারেন, কিন্তু আপনার মুসল্লিরা যারা পিছনে আছে তারা যাতে করে এই বিষয়ে ওয়াকিফ হয়, মাসলা জানে। জাহেল মূর্খ সমাজ, আর হঠাৎ করে দিলেন 5 তাকবীর, আর ওইদিকে সুবহানাল্লাহ যদি সুন্নতিদেরকে বলে সুবহানাল্লাহ বলবে, সুন্নতি তরিকা না, ও আল্লাহ আকবরের বিদাত বলে আমাদের দেশে। নামাজে ভুল হলে কি বলে? আরে আল্লাহ আকবর বলে। একটা হাদিস নিয়ে আসেন তো, আমল তো করছেন আল্লাহ আকবর বলছে, একটা হাদিস নিয়ে আসেন মানুষের ভুল হইলে আল্লাহ আকবর বলতে হবে। আর তাসবিহ লির-রিজাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষরা তাসবিহ করবে আর মহিলারা তালি দেবে। নামাজে ভুলের সম্পর্কে ইমামকে সংশোধন করাতে হলে বা তাম্বি, সতর্ক করতে হলে, তো আল্লাহ আকবর করতে গিয়ে বলেন আমল আছে না নেই? ভুল আমল তো সংশোধন করার প্রয়োজন আছে না নেই? হয় দলিল দেন, নয় সংশোধন করেন, সোজা কথা, দুটোর একটা করেন। যে জাহেল সমাজে নতুন কাজ করবেন না। তবে যদি জানা থাকে, যারা মুসল্লিরা নামাজ পড়ে তারা জানে যে 5 তাকবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত রয়েছে, 6 তাকবীর 7 তাকবীর সাহাবায়ে কেরাম আমলে রয়েছে। সুতরাং কখনো বিশিষ্ট ব্যক্তি, তার জন্য আমি 5 তাকবীর বা 6 তাকবীর দিলাম, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। জি, কিন্তু যাতে করে নামাজের পরে হইচই না শুরু হয়ে যায়। ধরো ইমাম সাহেবকে নামাজ জানে না, কেন নামাজ পড়াইলো, কেন ভুল নামাজ পড়াইলো, শুরু হয়ে গেল। তাতে এইসব কাজ করবেন না, এগুলি হিকমতের খেলাফ। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সূরা ফাতিহার বিষয়। আর সূরা ফাতিহার বিষয়টি লম্বা হয়ে যাবে, শুরু করলে আরো অনেক টাইম লেগে যাবে, আর আমাদের সময় শেষের দিকে। সুতরাং এখানে আমাদের আজকের দর্শ শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যা শুনলাম, যা বললাম যেন কবুল করেন, ভুল ভ্রান্তি হলে আল্লাহ পাক যেন মাফ করে দেন, সংশোধন করার দুনিয়াতেই তৌফিক দান করেন। আর যদি ভালো কথা হয়ে থাকে তো আল্লাহ আমাদের সকলকে উপকৃত করেন। যেসব ভাই বোনেরা শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন বরকতপূর্ণ জীবন দান করেন, তাদেরকে আমল করার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আখিরাত সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে, একদিন আমাকে আপনাকেও মাইয়াত হইতে হবে, জানাজা হইতে হবে, মৃত্যু হইতে হবে, আমাদেরও কেউ জানাজা পড়বে, আমাদের আমল বন্ধ হয়ে যাবে আর হিসাব শুরু হয়ে যাবে। এসব কথা সম্পর্কে আমাদের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ইসলাহ সংশোধন করে আল্লাহর দিকে মওতের ভয়ে, পরকালের ভয়ে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। বালা মুসিবত আমাদের দুনিয়ার যেন দূর করে দেন। দিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। মুসলিম দেশে আল্লাহ যেন নিরাপত্তা দান করেন। যেখানে মুসলিমরা বসবাস করে সেসব জায়গায় আল্লাহ যেন নিরাপত্তা দান করেন, আমন আমান দান করেন, আর মুসলিমদেরকে শান্তির সাথে যেন রাখেন। আর যারা শান্তিকে বিঘ্নিত করে, এই সব গুমরাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, গুমরাহদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাজির বাক্কি হাজী এমদাদুল্লাহ উনি আলেম ছিলেন না, কিন্তু সুফি, ওদের বড় সুফি ছিলেন, বড় বড় আল্লামাদের তিনি পীর ছিলেন। তো হাজী এমদাদুল্লাহ মক্কা চলে এসেছিলেন, মক্কায় হিজরত করে ভারত থেকে চলে এসে আর মক্কায় বসবাস শুরু করেছিলেন। সেটা তুর্কি আমলের ছিল। মালিক আব্দুল রহমতুল্লাহ আলের যে সৌদি আরব কিংডম হওয়ার আগের ঘটনা। মুহাজির মাক্কি মানে মক্কা হিজরতকারী, হ্যাঁ, মক্কায় হিজরতকারী। মুহাজির হিজরত করে মক্কা এসে তিনি মক্কি হয়েছেন, তাকে ওই জন্য মক্কি বলা হয়। ঠিক আছে, উনি বসবাস শুরু করেছেন। তারাও যদি 4 বছরের বেশি থাকে আর মক্কি লিখে, মাদানি লিখে, রিয়াজি লিখে, কোনো অসুবিধা নেই। কারণ আমরা নীতিমালার সাথে চলতে চাই, আমরা দলিলের সাথে চলতে চাই, আমরা
বাস বৈধভাবে আপনার জন্য যে কায়দা ফিট আমার জন্য সেই কায়দা ফিট। আমি এই জন্য এই সমালোচনা করছি না যারা 4 বছরের বেশি থেকেছে বা 4 বছর থেকে তারা মাদানি লিখুক মক্কি লিখুক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে সবটাই জায়েজ, আর আমরা যদি বৈধ লিখি তারপরও না জায়েজ আর অপরাধ, এটা কেন হবে? জি, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। ভুল বুঝাচ্ছে, গোমরাহ করছে, মানুষকে বিভ্রান্ত করছে, বিভ্রান্তি থেকে আপনাদেরকে বাঁচানো। আর আপনাদের মতো অনেক মানুষরা আছে যারা শুনবে, যাদের যেন সংশয় নিরসন হয় আর এই গুমরাহি থেকে বাঁচতে পারে এইসব বিদাতিদের। জি, ইমামকে বাদ দিয়ে 3 লাইন হবে, 3 লাইন করে ইমাম দাঁড়াবে চতুর্থ। সংখ্যা যদি কম হয় 3 লাইন করবেন, এটাই হচ্ছে সুন্নাত। জানাজার তকবীর গুলোতে হাত তোলা না তোলা দুটোই জায়েজ রয়েছে। এখানে হাত তোলার উপর আমল রয়েছে সাহাবীর আমল, আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত তোলার কোনো সহিহ সূত্র প্রমাণিত নয়। এই জন্য আহলে হাদিস ওলামারা 2 রকম, ভারত উপমহাদেশ আছে। কিছু আহলে হাদিসেরা উঠাই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন প্রমাণ নেই তো উঠাবো না, আর কিছু আহলে হাদিসেরা আছে যে সাহাবী যখন আব্দুল্লাহ বিন উমর করেছেন তো নিশ্চয় তার এমনি নিজের খেয়াল খুশি করেননি, সুতরাং তারা হাত উঠায়। আপনি যে কোনো একটা আমল এই ক্ষেত্রে করলে অসুবিধা নেই।